আল্লাহর নবী যখন খুতবা দিতেন, নবী যখন ভাষণ দিতে দাঁড়াতেন, সে জুমার খুতবা হোক, ঈদের খুতবা হোক বা যেই কোনো বয়ান হোক, নবী যখন দাঁড়াতেন আকবালা আলাইনা বিওয়াজহিহি, তখন আমাদের চেহারাটা, আমাদের মুখ আর নবীর মুখ একদম সামনাসামনি। আমরা নবীর সামনে বসতাম, নবীর চেহারাটা, নবীর মুখমণ্ডলটা সরাসরি আমরা দেখতে পেতাম ভাই আমার। এবং নবীর নুরানি চেহারা, চাঁদ মুখ চেহারার দর্শন করার জন্যই তো সাহাবায়ে কেরামেরা আগে ভাগে যেতেন, প্রথম কাতারে হাজির হওয়ার চেষ্টা করতেন। শুনুন, আপনি যখন খুতবা শুনবেন, এই যে জুমার মসজিদ, আপনার জুমার সালাত আদায় করতে যান, ইমাম যখন খুতবা দিবে, সুন্নাত হলো যে ইমামের মুখের দিকে আপনারা তাকিয়ে থাকুন। ইমাম আপনাদের দেখবেন, আপনারা ইমামকে দেখুন। কারণ এইভাবে যদি আপনি শুনেন আর ইমাম কথা বলে, তো ওই কথাটা সরাসরি আপনার দিমাগে বসে যাবে। এই জন্যই ইমাম মালিক রাহমাহুল্লাহ তার ঐতিহাসিক কিতাব মুয়াত্তা শরীফে জুমার এই খুতবার সম্ভবে নিয়ে আনছেন যে সবাই তো ইমামের সামনে দাঁড়া বসতে পারবে না। যারা ডানে আছে, বামে আছে, মসজিদটা বড়, ডান দিকের মানুষ যারা প্রথম বা দ্বিতীয় কাতারে আছে ইমামকে দেখতে পাবে না, যারা বাম দিকে আছে তারাও ইমামকে দেখতে পাবে না। এই মুহূর্তে, এই অবস্থাতে ইমামের করণীয় কি? মেম্বারটা একদম মিহরাবের ভিতরে হবে না, মেম্বার একটু যেন বাইরের দিকে হয়। আর উত্তরের আর দক্ষিণের লোকেরা ঠিক খুতবা চলাকালীন একটু দক্ষিণের লোক উত্তরে ঘুরে যাবে, উত্তরের লোক দক্ষিণে ঘুরে যাবে। ইমাম যখন ডানে বামে তাকাবেন, তো ইমামের চেহারা, ইমামের মুখমণ্ডল যেন ওই সামেইনেরা, শ্রোতারা, নমাজিরা প্রত্যক্ষ করতে পারেন, দেখতে পারেন। তো ভাই আবার আমি বলছি, এতে কষ্ট একদম ছড়িয়ে ছিটিয়ে ওই সাইডে, বাম সাইডে বহু দূর পর্যন্ত বসেছেন, একটু আপনার সামনের দিকে আসতে পারবেন না? আল্লাহর একটা হুকুম পালন করতে পারবেন না? যেখানে আল্লাহ বলছেন, এই গ্রামটার না বরগাছির মুমিন মুসলমানেরা, যখন তোমাদেরকে বলা হবে যে আল্লাহর মজলিসের সভাতে এসেছো, একটু লড়ে চড়ে বসো। যখন তোমাদেরকে বলা হবে একটু লড়ে চড়ে বসো, জায়গা নিয়ে বসো, ফাঁকা জায়গা পূরণ করে বসো, তো তাফাসসাহু, আল্লাহ আদেশ করছেন সঙ্গে সঙ্গে তোমরা এটা পালন করবে। একটু উঠে যাবে, ফাঁকা জায়গা পূরণ করবে, যেইভাবে তোমাকে বসতে বলা হচ্ছে ওইভাবে বসে যাবে। এই কাজটা যদি শুধু তোমরা করতে পারো, তো বিনিময়ে আমি আল্লাহ ইয়াফসাহিল্লাহু লাকুম, আমি তোমাদের জন্য জান্নাতে জায়গা প্রশস্ত করব। সুবহানাল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله تعالى عليه وسلم وخير الأمور أوازمها وشر الأمور محدثاتها
وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وكأي من نبي قاتل معه ربيون كثير فما وهنوا لما أصابهم وما ضعفوا وما استكانوا والله يحب الصابرين. وما كان قولهم إلا أن قالوا ربنا اغفر لنا ذنوبنا وإسرافنا في أمرنا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين. فأصابهم الله ثواب الدنيا وحسن ثواب الآخرة والله يحب المحسنين. بسم الله الرحمن الرحيم. إلا تنصروه فقد نصره الله إذ أخرجه الذين كفروا إذ هما ثاني اثنين إذ هما في الغار إذ يقول لصاحبه لا تحزن إن الله معنا. وقال والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين. عن ثوبان قال قال رسول الله صلى الله عليه وسلم يوشك أن تدع عليكم الأمم كما تدع الآكلة إلى قصعتها. وقيل ومن قلة نحن يومئذ نحن قال بل أنتم كثير ولكن غثاء كغثاء السيل. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. رب زدني علما رب زدني علما رب زدني علما. चलो चलो मुसलमान चलो जिहादेर मैदाने चलो शहीदेर ঈদগাহে चलो। অন্যায় জুলুম বাতিলের ভিত্তি বজ্রের হুঙ্কার দোহলা। চলো চলো মুসলমান চলো জিহাদের ময়দানে চলো শহীদের ঈদগাহে চলো। অশান্ত এই পৃথিবীতে মানবতা আজ বন্দী অবিচার অনাচার বাতিলের সঙ্গে হয়েছে যে শয়তানের সন্ধি। তাহিদিরা রাহে জাগরে কুফরির বুনিয়াদ ভাঙ্গরে। তাহিদিরা রাহে জাগরে কুফরির বুনিয়াদ ভাঙ্গরে। কোরআনের শামশির হাতে তুলে নবীর কোরআনের শামশির হাতে তুলে নবীর জিহাদের ময়দানে চলো 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 মুসলমান চলো জিহাদের ময়দানে চলো শহীদের ঈদগাহে চলো। ধরাতাল ধরে আজ
আজ অশান্তি শুধু হয় অস্ত্রের ঝনঝন ঝংকার হাইনার মতো আজ বড় বড় শক্তি কেড়ে লাই মুসলমানের অধিকার দূর দূরান্তে ওই শোনা শোনা মুসলমানের কান্না ফিলিস্তিনের মাটিতে ওই শোনা শোনা শিশুদের ওই কান্না ভারতের কোনায় কোনায় শোনা মুসলমানের কান্না রোগে শোকে অনাহারে দুই মুঠো ভাত রোগে শোকে অনাহারে দুই মুঠো ভাত এতটুকু ঔষধ পাই না পথে পথে পড়ে আসে অসহায় সমাজের ওরা যেন কেউ নাই ওই সব মানুষের মুক্তির জন্য ওই সব মানুষের আজাদির জন্য জিহাদের ময়দানে চলো 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 মুসলমান চলো জিহাদের ময়দানে চলো শহীদের ঈদগাহে চলো 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 মুসলমান চলো জিহাদের ময়দানে চলো শহীদের ঈদগাহে চলো অন্যায় জুলুম বাতিলের ভিত্তি বজ্রের হুঙ্কার দমন চলো চলো মুসলমান চলো জিহাদের ময়দানে চলো শহীদের ঈদগাহে চলো একবার রণহুঙ্কার দেন তাওহীদের সেনা নায়ক হিসাবে কারণ আমরা হলাম আপনারা হলেন আল্লাহর সৈনিক দেশের সৈনিক যেই কোনো দেশের সৈনিক দেশের জন্য তারা জীবন দেয় দেশে জীবন দিয়ে দেয় কিন্তু দেশের পতাকা তারা নিচে হতে দেয় না ভাই আমার আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব শান্তির জন্য বিশ্ব মানবের কল্যাণের জন্য বিশ্ব মানবের উপকার করার জন্য আল্লাহরা আপনাদের আমাদের তার রিজার্ভ বাহিনী মনোনীত বাহিনী বিশেষ বাহিনী হিসাবে আল্লাহ দুনিয়া পাঠিয়েছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তাই একবার আল্লাহর তাওহীদের সেনার মতন একটা নারা উচ্চারণ করুন তো আল্লাহু আকবার আল্লাহ হায়রে মুসলমান এ তাকবীর ধ্বনিতে এত কৃপণতা এই যদি মুসলমানের অবস্থা হয় তাহলে এই মুসলমানের কপাল পুড়বে না তো আর কার পুড়বে সারা বিশ্ব জুড়ে এই মুসলমান মার খাবে না তার কে মার খাবে ভাই আমার এ তাকবীর আল্লাহু আকবার শব্দে এতটাই শক্তি আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যখন মুয়াজ্জিন আযান দেয় মুয়াজ্জিন এমন লোককে করো যার আওয়াজ উঁচু বিনা মাইকে 1-2 কিলোমিটার আওয়াজ পৌঁছাতে পারবে চিল্লাতে পারবে আওয়াজ মিষ্টি উচ্চারণ শুদ্ধ এরকম লোককে তোমরা ইমাম করো ইমাম মুয়াজ্জিন করো মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার বলে নবী আমার বলেন এই আল্লাহু আকবারের ধ্বনি এ তাওহীদের ধ্বনি তাওহীদের আওয়াজ শোনার জন্য পৃথিবীর সমস্ত জীবজন্তু লালায়িত হয়ে থাকে কীট পতঙ্গ লালায়িত হয়ে থাকে বৃক্ষলতা পর্যন্ত লালায়িত হয়ে থাকে একমাত্র মালাউন শয়তান ছাড়া
এবার আপনি যখন আল্লাহু আকবার বললেন, একটা মশলা শুনে রাখুন। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর হাওয়ালা দিয়ে তার এক শিষ্যকে বলছেন, আমি দেখছি ইন্নী আরাকা আনতার আল গানামা ফিল বাদিয়াতে, ছেলে তুমি তো মাঠে ঘাটে পাহাড় পর্বতে ছাগল চড়াও। এবার আপনারা অনেকে মাঠে ঘাটে নামাজ পড়েছেন, জমি দেখতে গিয়ে নামাজের টাইম হয়েছে, নামাজ পড়লেন, বাজার থেকে আসছেন, এখন তো গ্রাম ঘন ঘন গ্রাম, আশেপাশে গ্রাম নাই, নামাজের টাইম হয়ে গিয়েছে। সারা পৃথিবীর মাটি মুসলমানের জন্য মসজিদ, সারা পৃথিবীর মাটি মুসলমানের জন্য পাক, পানি নাই, উজু করেন, ওখানে নামাজ পড়লেন। নামাজ পড়ি কিন্তু কোনদিন জীবনে একাই একাই আছেন ফাঁকা মাঠে, আজান দিয়েছেন? কেউ যদি দিয়ে থাকেন একটা হাত উঠান তো, যে আমি রাস্তাঘাটে পথে ঘাটে নামাজ পড়েছি মওলানা, তবে আজান দিয়ে। শুনে রাখুন, আজানের মানে শুধু মানুষকে ডাকা নয়, আজানের মানে শুধু জামাতকে বড় করা নয়, আজানের অর্থ হলো আল্লাহর জমিনে আল্লাহর তাওহীদের পতাকাকে উত্তোলন করা, তাওহীদের ডাক সবার অন্তরে বসিয়ে দেওয়া। তাই তো নবী আমার বললেন, হযরত আবু সাঈদ আল খুদরি বলছেন, ওরে শোনো, যখন নামাজের টাইম হয়ে যাবে, তুমি তোমার জমিতে থাকো, তুমি পাহাড়ে থাকো, পর্বতে থাকো, যেখানে থাকো না কেন, ফাআযান, তুমি আজান দাও। কারণ ওই যে বন জঙ্গলে তুমি আজান দিলে, তোমার আজানের শব্দ, আল্লাহু আকবারের শব্দ গাছে শুনলো, পশু পাখিতে শুনলো, বৃক্ষ লতা পাতা শুনলো, ওরে জলের মাছ শুনলো, মহানন্দার মাছগুলো শুনলো, এমনকি গর্তের পিপিলিকা পর্যন্ত যারা শুনলো, আল্লাহর সমস্ত জীব জগৎ তোমার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে লাগে। সুবহানাল্লাহ। মুমিন রে, তুমি আল্লাহর এত প্রিয় ভালোবাসা যে যখন তুমি আল্লাহর নাম উচ্চারণ করো আর সজোরে সকলকে শোনাও, তখন তোমার জন্য আল্লাহর সমস্ত জীব জগৎ দোয়া আরম্ভ করে দেয়, এ রব্বে কায়নাত, তোমারই ভালোবাসা বান্দা, তোমার তাওহীদ পন্থী বান্দা, তোমার তাওহীদের সৈনিক আজ যা আমাদের তাওহীদের গান শোনালো, আল্লাহ আমাদের আবেদন, আমাদের নিবেদন, আমরা আমাদের ভাষায় তোমার কাছে করজোড়ে আবেদন করি, হে রব্বুল আলামিন, তুমি তোমার এ বান্দাকে মাফ করে দাও, ক্ষমা করে দাও। একবার কি সুবহানাল্লাহ বলা যাবে না? ভাই আমার, ছেলে মেয়েকে মানুষ করতে পারলাম না যে আমি মরার পরে তারা দোয়া করবে কি করবে না। ভাই একটা কথা বলি, দুঃখজনক কথা, আমি আমার জিল্লুর রহমান ভাই জানে, আমার বড় প্রথম এই এলাকাতে আমাকে চালু করেছিল এই ফেড়া, আর একটা আছে ওর বন্ধু, কি ওর নামটা, আব্দুর রশিদ। তখন তো কোনো রাস্তাঘাট ছিল না, মহানন্দাতে নামিয়ে হাঁটতে 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 লেগেছে আমাকে। ভাই এমন একটা যুগ গেছে, বলছিলাম আমি বাইক নিয়ে, এক সময় বাইক নিয়ে সারা এ 2-3টে জেলায় জালসা করেছি। এদিকে ফরক্কা, এদিকে ইসলামপুর, ঠাকুরগঞ্জ, বাহাদুরগঞ্জ, বাইক নিয়ে দুনিয়ার মানুষ ঘুমিয়ে থাকতো, আমি তখন গাড়ি চালাতাম। আপনারা এখানেও কতবার এসেছি, আমি এখানকার নতুন বক্তা নই। তো একদিন আমি সেজে কুজে বের হচ্ছি, আর আমার মাদ্রাসার বাইরে একটা দোকান, ঘন্টি, 3-4টা লোক বসে আছে। তার মধ্যে একটা লোক একদম গন্ড মূর্খ, কিছুই জানে না, সব সময় সারা পুরুষ লোক হলে কি হবে, ওকে পর্দা নাই, ওকে নিংটি মেরি থাকতে হবে। দেখুন পুরুষ লোকেরও পর্দা আছে, আপনি নিংটি মেরে জাং উদাম করে অহরহ আপনি ঘোরাফেরা করতে পারেন না।
ও এর বসে থাকবে। ওর কিন্তু সবটি বেটা, একটা বেটি আছে তো তাও কুলিপাদ্দা বেটা, অগাধ জমি জায়গার মালিক। নাম বলবো না, কারণ এখানে জালালপুরের লোক ছেলে মাস্টার এসছে আমার সঙ্গে, ও বেচারে যে বলে দেবে বিরাট ফেতরা হয়ে যাবে, নাম বলবো না। আমাকে লাতি সম্পর্কে বলে, না না শোন, আমি গাড়ি থেকে নামলাম, গেলাম সালাম কালাম করলাম, আমাকে জিজ্ঞেস করছে হ্যাঁ তোর তো গাড়ি বাড়ি সব শুনে সব হয়ে গেছে, বাড়ি টাড়ি করেছি, তো তোর বেটা পুত কয়টা? আমি সঙ্গে সঙ্গে বলছি আমার একটা বেটা নেয় না, না সবটি বেটি, 5-5টা বেটি, এইভাবে বলছি। তখনও বলছে তাহলে তো তোকে মাটি দেওয়ার কেউ নাই। হ্যাঁ, আমাকে বলে মাটি দেওয়ার কেউ নাই। শুনেছেন? ওখানে আমাদের মাদ্রাসার যে নির্মাণ করেছেন হাজি শামসুল হক ও বাঞ্ঝা, হাজি ইব্রাহিম ডাক্তার ও বাঞ্ঝা, কয়েকজন। আমি বললাম ওরা 2-3 জন কিন্তু বাধে, কি কথা বলছেন? ওরা বললেন তাহলে আমি বললাম এরা যে মারা গেছে এরা মাটি পায়নি, তো মাটি পায়নি। তারপরে বললাম শুনুন, আমি ওর কিন্তু একটাও বেটা কেবলা পর্যন্ত চিনে না, তার মধ্যে 2টো ছেলে আছে যারা ঈদ বকরা ঈদেরও নামাজ পড়ে না। আপনি বলেন তো এরকম বেনামাজি, এরকম খোদার দুশ্মন, এরকম খোদা দুর্গী বেটা, আল্লাহ রে আল্লাহ, ওরে উচিত বাবা মারা যাবে বাবাকে গোসল দিবে কে? তো তার ছেলেরা। বাবাকে কাফন পরাবে কে? তো তার ছেলেরা। ওরে বাবাকে কবরে নামাবে কে? তো তার ছেলেরা। এটাই হলো নিয়ম, এটাই হলো সুন্নাত। কিন্তু বলুন বাবা যদি নমাজি হয়, ওই বেনামাজি বেটা, ওরে বেনামাজি, মাফ করবেন, বেনামাজি যে আদৌ নামাজ পড়ে না, ও এমন একটা সোর কুকুরে কোনো তফাৎ নাই। ও যদি না পাক হয় ও না পাক। ওরে সোর কুকুর গাধা মারা গেলে ওকে দফন করা যায় না। একজন বেনামাজি যদি মারা যায়, মাদ্রাসার মৌলবীরাকে জোর করিয়ে জানাজা পড়িয়ে নিলেন বটে, কিন্তু শোনে রাখুন শরীয়তের ফয়সালা, আমার নবীর ফয়সালা, আন্নাহু লা ইউগাসাল, ওই বেনামাজিকে গোসল দেওয়া যাবে না, ওয়ালা ইউকাফান, বেনামাজি কাফন পরা যাবে না, ওয়ালা ইউসাল্লা আলাইহি, বেনামাজির জানাজার নামাজ হবে না, ওয়ালা ইউদফান ফি মাকাবিরিল মুসলিমিন, আর ওই বেনামাজিকে মুসলমানের কবরস্থানেও দফন করা যাবে না। বরঞ্চ নিয়ে গিয়ে ফাঁকা মাঠে কোনো বন জঙ্গলে গর্ত পুঁতে, যেমন আবর্জনাকে আমরা ঢেকে দিই, ওই একটা আবর্জনা, ওই আবর্জনাকে ঢেকে দাও। আমি বলেছিলাম আমি ওই বেনামাজি বেটা, ওই ফাঁসে ফাজের বেটা যে কেবলা চিনে না, আমি এরকম ছেলে আমার দরকার নাই। আল্লাহর ফজলে ওরে আমার 37 বছর শিক্ষকতা করা হয়ে গেল, এখন আমার 40 বছর শিক্ষকতা করা চলছে। আমি এতগুলো ছেলে আমি মানুষ করেছি, আমার এত এত ছেলে মানুষ হয়েছে। আর যদি আমার ভালো মন্দ হয়, এই ছেলেরা শত শত ছেলে, হাজার হাজার ছেলে, এ টুপি পাঞ্জাবি পরা ছেলে, এ পায়জামা পরা ছেলে, এ দাড়িওয়ালা ছেলে, এই ছেলেরা গিয়ে আমার নামাজে জানাজা পড়বে। বলুন কথা সত্য না মিথ্যা? কোন আলেমের জানাজাতে লোক হয়নি এরকম রেকর্ড আছে? মৌলভী তালেব ইলম যায়নি এরকম রেকর্ড আছে কি? মোল্লা সাজ্জাদ রাহিমাহুল্লাহ উনি মারা গেলেন, ওর জানাজা দেখেছিলেন? গেছিলেন আপনারা? গেছিলেন তো অবশ্যই গিয়ে হবেন। আল্লাহু আকবার। ভাই আমার, ওই বেনামাজি ছেলে বাবাকে ছুঁইবে না। আপনারা যে মশলা জেনে রাখুন, বাবা যদি নামাজি হয় গোসল দেবে ছেলেরা, কিন্তু ছেলে যদি বেনামাজি না পাক হয়, ওই নামাজি বাবাকে ছুঁইতে পারে না, বাবাকে কাফন পরাবে না। কারণ আল্লাহ নাফরমান হাজরাতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমানের একটা বেটা ছিলেন হেলাল, উসমানের বেটার নাম হেলাল। হেলালের বউটা খুবই সুন্দরী, বহুটা খুবই সুন্দরী। সুন্দরী বহু দেওয়া একটা বিপদ। শরীয়তের ফয়সালা
যে মেয়ে ছেলেরা আমরা আজ মসজিদে ব্যবস্থা দিতে পারি না, এটা আলাদা ব্যাপার। কিন্তু যদি মেয়েরা আপনাকে বলে, আব্বা ভাই বা স্বামীকে বলে, ওগো অমুকের বাবা আমি মসজিদে নামাজ পড়তে যাব, 5 ওয়াক্তের নামাজ যারা হজ উমরা করেছেন দেখছেন মক্কা মদিনায়, এটা মক্কা মদিনার আইন নয়, যে কোরআন হাদিসের আইন। যদি তোমাদের মেয়ে ছেলেরা, নবী বলছেন, তোমাদের মেয়ে ছেলেরা, তোমাদের নারীরা, এ মায়ের জাতিরা যদি মসজিদ যেতে চায়, লা তামনাউ ইমা আল্লাহ, আল্লাহর বান্দীদের এই মেয়ে ছেলেদেরকে তোমরা মসজিদ যেতে খবরদার বাধা দিবে না। কারণ মসজিদ আল্লাহর ঘর, যতটা পুরুষের ততটা মেয়েদের। ওরে যেমন পুরুষের ইবাদত মেয়ের ইবাদত, যেমন পুরুষের নামাজ মেয়েদের নামাজ, ইমাম পুরুষের জন্য নারীদের জন্য, এবং ইসলামের যতগুলো নিয়ম নীতি আছে যেমন পুরুষের তেমন স্ত্রীদের। অতএব তোমাদের মেয়ে ছেলেকে মসজিদে যেতে দাও, বাধা দিও না। তবে নবী এটাও বললেন, ও মেয়ে ছেলেরা, ওয়াল বুয়ুতু খায়রুল লাহুন্না, ওরে মা বোনেরা তোমরা মসজিদে যেতে পারো বটে, কিন্তু বাড়িতে যদি পর্দার ভিতরে নামাজ পড়ো, এই নামাজটা তোমার জন্য অতি উত্তম, তোমার জন্য ভালো। মসজিদে যেতে পারো কিন্তু যদি বাড়িতে পড়ো, এটা তোমার ভালো। হাজরাতে উসমান শুনতে পারলেন, জানতে পেলেন যে আমার বেটা হেলাল, মদিনার সমস্ত মেয়ে ছেলেরা নবীর মসজিদে নামাজ পড়তে যায়, কিন্তু আমার বেটা হেলাল ও আমার বৌমাকে মসজিদ যেতে দেয় না। বেটারাকে জমা করলেন, বেটারাকে একত্রিত করলেন করে নবীর হাদিসটা শোনাচ্ছেন। কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা তামনাউ ইমা আল্লাহ আনিল মাসাজিদে, নবী বলেছেন, ওরে পুরুষরা তোমরা শোনো, আল্লাহর বান্দি এ মেয়ে ছেলেদেরকে মসজিদ যেতে তোমরা বাধা দিও না। অতএব ওরে আমার ছেলেরা, আমার কোনো নাম নিয়ে কিন্তু বলছেন না, আমার কোনো বৌমাকে যদি তোমরা নিষেধ করে থাকো, আজ থেকে নিষেধ করিও না, ওই বৌমাকে মসজিদ যেতে দাও, ওরে নামাজ জামাতে নামাজ পড়তে দাও, জামাতে শরীক হতে দাও। এবং নবীর মসজিদে 1 ওয়াক্তের নামাজ, মদিনার মসজিদে 1 রিকাতের নামাজ 1000 রিকাতের বরাবর। ওতে এত বড় নেকি থেকে তোমরা তোমাদের স্ত্রীদের বঞ্চিত করিও না। হেলাল তখন বলছে, আব্বাজান আপনি যেটা বয়ান করছেন একদম অটুট সত্য, এটা আসল নবীর হাদিস। আব্বাজান আমি নবীর জন্য, আল্লাহ রসুলের জন্য আমি জীবন দিতে পারি, আমার শরীরের সমস্ত রক্ত ঢেলে দিতে পারে। আব্বাজান আমার নবীর হাদিস কেউ যদি অমান্য করে, আমি তার শিরচ্ছেদ করে নিতে পারি। কিন্তু আব্বা যতটা মেয়ে ছেলেকে মসজিদে পাঠাবার ব্যাপার, আমি কিন্তু আমার স্ত্রীকে, আমি কিন্তু আপনার বৌমাকে আমি মসজিদে কিন্তু আমি যেতে দেব না। নবীকে মানি, আপনাকে মানি, আল্লাহকে মানি, আর এটা নবীর হাদিস, এটা মানি, কিন্তু আমার স্ত্রীকে মসজিদ যেতে দেব না। আমার স্ত্রী যদি মসজিদ যায়, কত যুবকেরা, কত ছেলেরা, কত লোকেরা আমার স্ত্রীর দিকে তাকাবে, ওরা গুনাহগার হবে, ওরাও পাপী হবে, আমরা পাপী হব। আবার উসমান বলছেন নবীর হাদিস, এই হেলাল, রাসূল বলেছেন যে তোমাদের মেয়ে ছেলে যদি মসজিদ যেতে চায় বাধা দিও না। আর তুমি বলছো ওয়াম্মা আনা, আমি আমার স্ত্রীকে মসজিদ যেতে দিব না। আবার হেলাল বলছে ওই কথাটাই, হ্যাঁ আব্বা নবীকে মানি। এবার বলেন তো, নবীকে যদি মানলো তাহলে ফের মেয়েটাকে যেতে গেলে দিবে না বউটাকে? তাশিলা ওয়ান্তা তুজরু হুব্বাহু হাজা মুহালুন ফিল কিয়াস বাদিও। এ মুসলমান সমাজের মুসলিমেরা তোমরা দাবি, এই চাওয়ালা
ফের তুমি এখানে চলে এসছো কেন ওখান থেকে? হায়রে হায়রে কি করবো? এ মুসলিম, তুমি বলছো আমি আল্লাহকে ভালোবাসি, তবে আল্লাহর আইনটা মেনে কেন নিচ্ছ না? আমি নবীকে ভালোবাসি, তুমি নবীর আইনটা কেন ভালোবাসছো না? ফাইন কান হুব্বুকা সাদিকান আলা তাতাহু, তোমার মুহাব্বত, তোমার ভালোবাসা যদি সত্য হতো তবে তুমি নবীর আদেশটাকে শিরোধার্য মেনে নিতে। লা তাতাহু ফাইনাল মুহিব্বা লিমান ইউহিব্বু মুতিউ, ওরে যে যাকে ভালোবাসে, যে যার ভালোবাসা হয় তার প্রেমের পাগল হয়। মুসলমান, তুমি বলছো আমি আল্লাহ আল্লাহ রসুলকে মানি, কিন্তু তোমার কার্যকলাপ দেখো তো হে, তুমি কয়টা আল্লাহর আদেশকে মেনে চলেছ, কয়টা নবীর আদেশকে তুমি মেনে চলেছ? কইছে মাওলানা আমরা আহলে হাদিস আল্লাহ আল্লাহ রসুলের জন্য একদম জীবন দিতে প্রস্তুত, আর শালা মুখে দুটা গুটকা ভরে রেখেছে, দুটা গুটকা কথা বলতে মানলাম। আমার খালি কেউ নবীর ওপরই করুক, আমি যাবে নবী যেটা মানা করে যাবে। বিড়ি টানছে এখন জালসাতে, বিড়ি টানছে, কইছে কোন যাবে জালসাতে? কইছে হাম্মো জেতুম জি, হাম্মো জেতুম। আমি জালসা খুব ভালোবাসি, বিড়ি টানছে বলে জালসাকে ভালোবাসি। হাই 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 ভাই আমার, বিড়ি সিগারেট পান জর্দা খাইনি আর মদে মাতাল, আর বলছে যে আমি আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসি, এটাই তোর ভালোবাসা? এবার হাজরাত বাপ আপনার কি কর্তব্য শুনুন। হাজরাত উসমান বলছে হেলাল রে, আমি বলছি নবীর হাদিস, আর তুই বলছিস যে হাদিস মানি, কিন্তু আমার স্ত্রীকে মসজিদ যেতে দিব না। এবার হাজরাতে উসমান কেঁদে ফেললেন, কারণ আমার বেটা হয়ে, ওরে আমি নবীর খলিফা, আমি নবীর জামাই, আমি নবীর দুইটা বেটির স্বামী, যার কারণে আল্লাহ আমার নাম দিয়েছেন জিন্নুরায়ন। এই নামটা কোন নবীর বেটা, কোন নবীর ছেলে, কোন নবীর জামাই পায়নি, একমাত্র আখেরি নবীর জামাই উসমান। হযরতে উসমানের স্ত্রী রোকাইয়া মারা গেলেন, নবীর বিটি রোকাইয়া মারা গেলেন, আবার নবী উম্মে কুলসুমের সঙ্গে বিয়ে দিলেন। উম্মে কুলসুম যেই দিন মারা যায়, নবী শুনলেন যে উম্মে কুলসুম মারা গেলেন, নবী দৌড়ে গেলেন। এ বাবারা, আপনি বলেন তো, জামাই শ্বশুর বাড়িতে যদি আপনার বেটি মারা যায়, আপনি যখন যাবেন আপনি আগে মরা বেটিটার মুখ দেখবেন না জামাইয়ের কাছে যাবেন? আমরা বাবারা দৌড়ে মরা বেটিটার কাছে যাব, বেটির চেহারাটা দেখব, কিন্তু না, হযরত উসমান ওই দূরে বসে কান্না করছেন, গমগিন হয়ে বসে আছে। কারণ একটাই চিন্তা, এ রাব্বুল আলামিন আল্লাহ, এ আমার নবীর দুইটা মেয়েকে বিয়ে করার কারণে তুমি আমাকে এত বড় সম্মানটা দিয়েছিলে, নবীর সঙ্গে আমার একটা সুসম্পর্ক ছিল। আল্লাহ, আমি যখন নবীর বাড়ি যেতাম, নবীর শরমে জড়সড় হয়ে যেতেন, আমাকে দেখে শরম করতেন। কেননা নবী বলতেন আমি ওই লোকটাকে দেখে, আমার জামাইকে দেখে কারণ শরম করব না, এই জামাইকে দেখে আল্লাহর ফেরেশতারা শরম করেন। হে রাব্বুল আলামিন, আমি এত বড় হতভাগা যে আর তো নবীর বেটি নাই যে নবী আমার সঙ্গে বিয়ে দেবেন। আমার মনে হয় আজ থেকে আমার সম্পর্ক নবীর সঙ্গে কেটে গেল। বেটি যদি মারা যায়, ওই জামাইয়ের সঙ্গে আর আপনার সম্পর্ক থাকবে কি? যদি ছেলে মেয়ে না থাকে, নাতি নাতনি না থাকে। আর রোকাইয়ারও ছেলে মেয়ে হয়নি, উম্মে কুলসুমেরও ছেলে মেয়ে হয়নি। হযরত উসমান কান্না করছেন, নবী দৌড়ে গিয়ে উসমানকে জড়িয়ে ধরলেন, উসমানকে জড়িয়ে ধরলেন। মরা বেটির চেহারাটা দেখলেন না, বেটির ঘরে গেলেন না, উসমানকে জড়িয়ে ধরলেন। উসমান, উসমান, ও আমার উসমান, তুমি কেন না, তুমি দুঃখ করো না, তুমি এটা ভাবিও না যে আমার সঙ্গে তোমার সম্পর্ক কেটে গেল। না উসমান, তোমার সঙ্গে দুনিয়া তো সম্পর্ক, তোমার সঙ্গে আমার জান্নাতেও সম্পর্ক। উসমান রে, তুমি শোনো, আল্লাহ যদি আমাকে 40টা মেয়ে দিতেন, আল্লাহ যদি আমাকে 40টা মেয়ে দিতেন, আর এইভাবে একটা একটা করে মেয়ে যদি
মারা যেত, আমি ওই মেয়েদের বিয়া আর কারোর সঙ্গে দিতাম না। আমি একটা মেয়ে তোমার সঙ্গে দিতাম, মারা গেল, আবার দ্বিতীয়টা আবার মারা গেল, এই করে 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 সমস্ত মেয়েদের বিয়া আমি তোমার সঙ্গে দিতাম। উসমানের সম্মানটা কত! সেই উসমান বলছেন, ওরে আমার নবীর জন্য আমি জীবন দিতে পারি, সব কিছু দিতে পারি। ওরে হেলাল, তোর মতন শত শত বেটাকে আমি ত্যাগ করে দিতে পারি, কিন্তু আমার নবীর একটা হাদিসকে আমি অবমাননা করতে পারি না, আমি নবীর আদেশকে অমান্য করতে পারি না। তোর মতন বেটা থাক বা না থাক, তোর মতন নাফরমান বেটা আমি শত বেটাকে ত্যাগ করে দিব, কিন্তু আমার নবীর হাদিস একটা হাদিসকে আমি অপমান হতে দেব না। একবার জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। এসরা আল্লাহর নামের গান গায়, এসরা মন প্রাণ জুড়ায়। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। এ মধুর নামটা নিলে এ হৃদয় হাসে, এ মধুর নামে সুখ নেমে আসে। এই নামের তুলনা মেলে না, মিলে না, এই নামের তুলনা মেলে না, মিলে না, তুলনা নাই নাই নাই। এ শোনা আল্লাহর নামের গান গায়, এ শোনা মন প্রাণ জুড়ায়। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। দিয়ে হযরতে উসমান বলছেন, আবু দাউদ খুলে রাখুন, ওয়াল্লাহ লা উকাল্লিমুকা আবাদা, কসম, আমি আল্লাহর নামে কসম খাচ্ছি, তোর মতো নালায়েক বেটার সঙ্গে আমি জীবনে কথা বলবো না। এটা বিরাট বড় কসম, আল্লাহর নামের কসম। এই কসম করতে গেলে, ভাঙতে গেলে কাফারা দিতে হবে। হেলালের এবার ভরম ভাঙলো, হেলালের মাথা ভারী হয়ে গেল। হেলাল রাত দিন কেঁদে যায়, বন্ধু বান্ধবকে ধরে আর বলে, চলো তো একটা আমার বাবাকে, আমার আব্বা জানকে একটু মানিয়ে দাও, একটু রাজি করে দাও, আমি ভুল করেছি, আমি ক্ষমা চাইছি। ওরে আজ থেকে আমার স্ত্রীকে আমি মসজিদে পাঠাবো। বাইরে আমার ও 4-5 জন বন্ধুকে নিয়ে এলো হযরত আমিরুল মুমিনিন উসমানের কাছে। এসে হযরত উসমানের হাত ধরে নিল, হেলাল পা ধরে নিল, কেঁদে কেঁদে ক্ষমা চাইলাম। হযরত উসমানের কথা, ও নালায়েক বেটা, ওরে তুই প্রথম দিন হাদিস অস্বীকার করেছিস, হাদিস তো আমার নয়, হাদিস হচ্ছে স্বয়ং কাল রাসূলুল্লাহ, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। সাহেব ওয়াহি মুহাম্মদের পাক জবান থেকে হাদিস বের হয়। ওরে হাদিসকে অস্বীকার করার মানে নবীকে অস্বীকার করা, হাদিসের নাফরমানি করার মানে নবীর নাফরমানি করা। ওরে তুই নবীর নাফরমানি করেছিস, আমার নাফরমানি নয়। আমার সঙ্গে যদি বেয়াদবি করতে তো আমি তোকে মাফ করে দিতাম, কিন্তু তুই নবীর সঙ্গে বেয়াদবি করেছিস, নবীর কাছে তোকে মাফ নিতে হবে। আর নবী তো দুনিয়াতে নাই, নবী তো কবরে শুয়ে আছে, তুই ক্ষমা নিবি কেমন করে? আমি তো জানি না তোকে আল্লাহ ক্ষমা করে কি করে না, আমি তোকে ক্ষমা করতে পারি না, আর আমি ক্ষমা করার কেউ নয়, কারণ তুই নবীর নাফরমানি করেছিস। সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, ওই জীবন চলে গেল। উসমান বাপ বেটার সঙ্গে কথা বলে না, বেটা কেনে যায়। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই দিন শহীদ হন, কোরআন পড়তে পড়তে যেই দিন তিনি শহীদ হন,
দুশ্মনেরা তার উপরে আক্রমণ করে। কিছুক্ষণ পরে যখন মারা যাচ্ছেন, মৃত্যুকালে তিনি ওসিয়ত করে আদেশ দিয়ে যাচ্ছেন, ওগো আমি যখন মারা যাব আমাকে তোমরা গোসল দিবে, কাফন পরাবে, জানাজা পড়বে, তোমরা গোসল দিবে, কাফন পরাবে, কিন্তু আমার ওই হেলাল বেটা যেন আমার শরীর না ছয়, ওই হেলাল যেন আমার কাফন না পরায়, আর হেলাল যেন আমার জানাজা না পড়ে, আর যদি একান্ত পড়তে চায় তো যেন পিছন কাতারে দাঁড়ায়। সুবহানাল্লাহ। ভাই আমার, আমি বললাম যে আমি ওই রকম বেনামাজি ফাসিক ফাজির যে একদিন বাপের কবর চিনবে না, হতে পারে পেশাব করে বাপের কবরের মাটিতে কুলুপ ধরে নিবে, ওই ছেলের দরকার নাই। লোকেরা বলল, হয়েছে তোর মজা পালি, মজা চিগলি। ভাই আমি সত্যি বলছি, 5টা মেয়ের আমি বাবা। ইনশাআল্লাহ জামাইগুলোকে দেখে আসুন, আল্লাহ একই ক্যাটাগরি, যোগ্য যোগ্য আলেম, এবং কেউ বেকার নয়, উপযুক্ত আলেম, ডিগ্রিধারী আলেম, মেয়েরাও তাই। ভাইজান আমি বলছিলাম যে আল্লাহু আকবার শব্দের কি বলতে গিয়ে অনেক দূর এগিয়ে গেছি। ভাইরে আমার, শুধু তাই নয়, আপনি যে আল্লাহু আকবার ধ্বনি উচ্চারণ করেন তখন দুনিয়ার সমস্ত জীব জগৎ, কীট পতঙ্গ, বৃক্ষলতা পাতা, আপনার গরু ছাগল মহিষগুলো এবং জলের মাছ, গর্তের পিপিলিকা, এইগুলো সাক্ষী হয়ে যাবে, সাক্ষী হয়ে যাবে। কিয়ামতের দিন আল্লাহ যদি আপনার জিজ্ঞেস করে, বলো তো তুমি এই অপরাধ করেছ, তোমার কেউ কি, তুমি এই নেকিটা যে করেছো, এই নেকিটা করেছো, তোমার কেউ সাক্ষী আছে কি না? বন্ধু আমার, এইগুলো দৌড়ে যে ছুটে যাবে, আল্লাহ আমরা সাক্ষী আছি। এ তোমার তাওহীদের গান, তাওহীদের আওয়াজ, সকাল সন্ধ্যা দুপুর 5 বার উচ্চারণ করতো। রব্বুল আলামিন গো, কি ঝড়, কি বৃষ্টি, কি গরম, কি ঠান্ডা, ও সবাই ঘুমিয়ে এ তখন মনোরম সুর কণ্ঠে আজান দিত, আর আমরা তোমার সৃষ্টি জীব, আমরা পাগলে শুনতাম। আল্লাহ আজ হাসরের মাঠে তোমার বান্দাকে আল্লাহ তুই ক্ষমা করে দাও, আমাদের সাক্ষী কবুল করো, তোমার বান্দাকে আল্লাহ জান্নাতি বলে ঘোষণা করে দাও। এই জন্যই তো নবী বললেন, এ বরগাছের মুয়াজ্জিনরা, এর আজান দেনে ওয়ালারা, এর আল্লাহু আকবারের ধ্বনি উচ্চারণ করনে ওয়ালারা, শুনো, ইন্না আতলু আনাকান ইয়াউমাল কিয়ামাতে, কিয়ামতের দিন হাসরের মাঠে সব মাথা উঁচু হবে, গর্দান উঁচু হবে, ঘাড় উঁচু হবে। কাদের? তো নবী বললেন মুয়াজ্জিনদের, মুয়াজ্জিনদের। তবে সরকারি মুয়াজ্জিন নয়, এই যে মমতার 1,500 রাগ করিয়েন না, মমতার 1,500 মুয়াজ্জিন নয়। কয়টা মুয়াজ্জিন যে আজান দিয়েছে, আর কয়টা ইমামি বা নামাজ পড়াইছে, কিন্তু 3,000 বেতনও ঠিক আছে। ভাই আমার, বন্ধু আমার, এরা একনিষ্ঠ আল্লাহ জুজু আজান দেয়। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন বলবেন, এ আমার জিবরিল, ওরে মিকাইল, ইসরাফিল রে, আমার আরশের 2 পাশে তোমরা মিনারা তৈরি করো, মিনারা তৈরি করো, আর মিনারাটা হবে আপনার মিশকে আম্বারের মিনারা। ওরে আমার আল্লাহর আরশ যত উঁচু হবে ততটা মিনারা উঁচু হবে। আল্লাহ সমস্ত মুয়াজ্জিনদের নাম ধরে ডাকবেন, যারা আল্লাহর জন্য আজান দিয়েছে, নাম ধরে ডাকবেন আর বলবেন তোর মিনারাতে দাঁড়া। যখন মিনারাতে উঠে দাঁড়াবে, ওটা তো ইট পাথরের মিনারা নয়, ওটা আতরের মিনারা। সম্পূর্ণ শরীরটা আতরে ডুবে যাবে, ঘাট এখান থেকে ঘাটটা উঁচু হয়ে থাকবে আল্লাহর আরশ বরাবর, আল্লাহর আরশ বরাবর। আল্লাহু আকবার। নবী, ওলি, পীর, পয়গম্বর, দুনিয়ার হাসরের মাঠের সমস্ত মানুষ এইভাবে ওদের দিকে তাকাবে। আল্লাহ এরা কারা? এরা তো নবী রাসূল মনে হয় না, এরা নবীদের সাহাবাও মনে হয় না, এরা নবীদের লোক মুহাম্মদ মনে হয় না, এরা তো সাধারণ মানুষ মনে হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞেস করা হবে যে আল্লাহ এই লোকগুলো আর কি এমন দুনিয়াতে করেছিল, এদেরকে এত সম্মান কেন দেওয়া হলো? আল্লাহ বলবেন, এরে নবী রাসূলেরা, আমি তোমাদেরকে দায়িত্ব দিয়ে, যে জিম্মেদারি দিয়ে দুনিয়াতে পাঠিয়েছিলাম, তাওহীদ কায়েম
করার জন্য, আমার দিন কায়েম করার জন্য, আমার সালাত কায়েম করার জন্য এই লোকেরা ওরে ঠান্ডাকে ঠান্ডা মনে করেনি, বৃষ্টিকে বৃষ্টি মনে করেনি, ঝড়কে ঝড় মনে করেনি, অন্ধকারকে অন্ধকার মনে করেনি। একদম টাইমের ওপরে তারা আজান দিয়েছে আমার নাম, আমার হাবিবের নাম, আমার তাওহীদ আর আমার নবীর রিসালাত তোর বয়ান 5 বার দিতে তারা থেকেছে। তাই তো আমি তাদেরকে আজ এই সম্মানটা দিলাম। নবীদের কামই ছিল দুনিয়ার বুকে তাওহীদ কায়েম করা, সালাত কায়েম করা। ভাই আমার, এই জন্য আমার আখিরি নবী, পিয়ারে নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনারা বলেন তো আমার নবীর জীবনের প্রথম কোনটি নামাজ? আমার নবীর জীবনের 23 বছর জীবনের 40 বছর বয়সে নবী হলেন। এটা আমার ভাই মাওলানা জিল্লুর রহমান হজ করতে গিয়ে হ্যাঁ জাবালে নূরের পাশে দাঁড়িয়ে মনটা কেমন হয়েছিল। এটা ওই পাহাড়, আহা 642 মিটার উঁচা, 642 মিটার উঁচা। এখন তো রাস্তা হয়ে গেছে, তখন এবড়ো থেবড়ো রাস্তা। আর ওই নবীর বাড়ি আপনার মোটামুটি 4.5 কিলোমিটার, 4.5 কিলোমিটার। এই 4.5 কিলোমিটার রাস্তা, পাথরের রাস্তা, ধারালো ধারালো পাথর। এই মেয়েটা, আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ এটাই কল্পনার জগতে, কারণ আমার বিষয় তো হলো সিরাতুন নবী, নবী জীবনী। একটা হাদিস আমার মনে পড়ে গেল, জাল্লা একটা 55 বছরের মেয়ে, কারণ নবী আর নবীর স্ত্রী হযরত খাদিজা কতদিনের ছোট বড় ছিল জি ভাই? কতদিনের? আরে নবীর স্ত্রী মানে আমাদের মা, আমাদের মা খাদিজা আর বাবা মোহাম্মদ, এ কতদিনের ছোট বড় না? অনেক বেটারা জানে যে আমার বাপ মা একদিনকার ছোট বড়। আমার এক বিহাই আছে, আর বিহাইন ওরা 28 বছরের ছোট বড়। বিহাই 28 বছরের বড়। থামায় থাম, 20 টাকা চলে আসছে এত দূর থেকে, বেচারা কষ্ট করে। তো নবীর বয়স 40 আর ওর বয়স 55। আর আগেকার 2 স্বামীর 4 ছেলে, আর নবীর বাড়ি 6টা বেটা বেটি। তাহলে কয় ছেলের মা হলো? 10টা ছেলের মা। আমাদের 2টা 3টে ছেলে হইতো না, হয়তো আল্লাহ আধ বুড়ি হয়ে বসে থাকলো। 10টা ছেলের মা, 55 বছরের মেয়ে, এবং মোটা সোটা শরীর, লম্বা শরীর। এই শরীর নিয়ে ওই আম্মা জান খাদিজা 4.5 কিলোমিটার রাস্তা। আমি আমার সঙ্গীদের বললাম, আমার ও বিবিও ছিল, ওরে তুই উঠ, তোরে দেখি তুই উঠতে পারবি কি পারবি না। কিন্তু আমার মা খাদিজা, রাস্তা ছিল না, কোনো কিছু ছিল না, এই পাথর বয়ে বয়ে 642 কিলোমিটার রাস্তা, 642 মিটার রাস্তা ওপরে উঠতেন। আর ওপরে গিয়ে আবার ঢালুতে, যেটা হলো হীরা পর্ব, হীরা গর্ত, হীরা গর্ত। আল্লাহ তার গর্তার মুখটা হচ্ছে একদম কাবার সামনে। ওই গর্তে বসে যদি আপনি উত্তর পশ্চিম দিকে তাকান, তাহলে একদম হাজরে আসওয়াদ আর মাকাম ইব্রাহিম দেখতে পাবেন। আল্লাহর নবী এই জন্য ওই গর্তটা বেছে নিয়েছিলেন। আম্মা জান খাদিজা নাস্তা পানি নিয়ে আসতেন তার স্বামীর জন্য, নবীর জন্য। নবীকে বসে বসে খিলাতেন, গল্প গুজব করতেন, নবীর ঘামগুলো মুছে দিতেন, নবীকে হাওয়া করতেন। তারপর আবার রাতারাতি বিদায় নিয়ে চলে যেতেন। দিনের বেলা কিন্তু আসতেন না, কেউ দেখে ফেলবে। আল্লাহ রে আল্লাহ, বন্ধু আমার, এগুলি আমার হাদিস মনে পড়ে গেল। আল্লাহ, তুমি কেন খাদিজাকে সালাম দিয়েছ? তোমার জিবরিল কেন সালাম দিয়েছে? একদিন হযরত জিবরিল নবীর কাছে ছুটে আসলেন। নবী গারে গিরাতে আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাজির
খাদিজা যতটা খাদিজা কাদ আতাতকা খাদিজা, তো খাদিজা আপনার কাছে আসছেন, খাদিজা আপনার কাছে আসছেন। মাহা এনাহুন নবী গো, তার হাতে একটা পাত্র আছে, বাসন আছে, ওই বাসনে নাস্তা আছে, পানি আছে, কিছু তরকারি আছে, নাস্তা আছে। এবার আমার কথা, যখন খাদিজা চলে আসবেন, খাদিজা যখন চলে আসবেন, বসার আগে আগে, আপনাকে নাস্তা দেওয়ার আগে আগে, যেমনই খাদিজা আপনার কাছে আসবেন, ফাকরাহা মিন রাব্বিয়াস সালাম, তখন আপনি খাদিজাকে বলে দিবেন, খাদিজা রে, আমার আল্লাহ, আমার রব, আমার আরশের মালিক আল্লাহ তোমাকে সালাম দিয়েছে। একবার সুবহানাল্লাহ বলুন তো, সুবহানাল্লাহ। আমি এমন মুসলমান যে আমাকে মুসলমান সালাম দেয় না। আমি এমন দাড়িকে কদ্দল দিয়ে ছেটে রেখেছি যেটা হিন্দুরা মুসলমান সালাম দেয়। রাস্তায় কয়েকজন দেখা হলো, এত করে কি ছিলা রাখেছি, আইলকে তো মানুষকে ছিলে না। আমার মনে হলো একটা খুর দিয়া চাঁচেনি, কদ্দল দিয়ে বোধহয় চাইছে। হ্যাঁ, সালাম একটা অমুসলিমকে পরে সালাম দিয়ে বসে আছেন কেন? আমার দাঁড়িয়ে আছে। ভাইরে আমার, বন্ধুরে আমার, মুসলমান রে, তোর ভিতরে পরিচয় থাকবে, আর মুসলমান যা তার বাইরেও পরিচয় থাকবে, এবং কবরে তোর বাইরের পরিচয়টা প্রথমে তোকে দেখবে, পরের পরিচয়টা দেখা হবে। খাদিজা যখন আসে যাবে, আল্লাহর সালামটা দিবে। আর ইয়া রাসূল নবী গো, যখন আল্লাহ খাদিজাকে সালাম দিয়েছেন, তো আমি আল্লাহর ফেরেশতা, আমি কেন বাদ যাই, ওয়া মিন্নি, আর আমারও সালামটা আপনি দয়া করে খাদিজাকে দিয়ে দিবেন। আল্লাহু আকবার। আর একটা কথা শোনাবেন, খাদিজাকে একটা সুসংবাদ শুনিয়ে দেবেন। কি সংবাদ? নবী ইয়া রাসূলুল্লাহ, এই খাদিজা বড় ধনী মেয়ে ছিল, ওয়াগার টাকা পয়সার মালিক, কোটি কোটি টাকার মালিক, আরবের বুকে সবচেয়ে বড় ব্যবসায়ী নিয়ে, ওর টাকা নিয়ে সবাই পার্টনারে ব্যবসা করত। আল্লাহ কিন্তু নবী গো, যেই দিন থেকে বেচারি আপনার কলেমা পড়ে নিয়েছে, যেই দিন থেকে ইসলাম কবুল করে নিয়েছে, আর আপনি ওয়ার্কার বাড়ি থেকে ফিরে আসছিলেন আর বলেছিলেন, খাদিজা রে, আল্লাহ যখন আমাকে নবুয়তিতে রসুল করলেন, তো বলো তো, আমি যে একজন অসহায়, আমি যে একজন গরিব, আমি যে বাস্তুচ্যুত, আমার জমি নাই, জায়গা নাই, টাকা নাই, পয়সা নাই, বাড়ি নাই, ঘর নাই, আমি কেমন করে ইসলাম প্রচার করব, কেমন করে মাদ্রাসা চালাবো? মাদ্রাসা চালাতে গেলে ওই টাকা পয়সার প্রয়োজন, ওই ছেলেরা যে আসবে তাদের খাওয়া দাওয়া করাতে হবে, তাদের ভরণ পোষণ চালাতে হবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু এই কথাটা বলেছিলেন, আর সঙ্গে সঙ্গে খাদিজা বলেছিলেন, শুধু খাদিজা আপনাকে নয়, ওদের পার্লামেন্ট হাউসে দারুন নাদওয়াতে গিয়ে গোটা মক্কাবাসীর সামনে ঘোষণা করেছিলেন, মক্কার লোকেরা আপনার সাক্ষী থাকুন, আজ যে খাদিজাকে বড় ধনী মেয়ে বলতেন, বড় ধনী মেয়ে বলতেন, কিন্তু না না না, আমার যত ধন সম্পদ, আমার যত সোনা দানা, আমার যত টাকা পয়সা, আজ থেকে আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে আমি হাদিয়া করে দিলাম, আমি হেবা করে দিলাম, আমার স্বামীর নামে আমি দিয়ে দিলাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আজ থেকে আমি সবচেয়ে মক্কার গরিব। আর যদি ধনী দেখতে চাও তো দেখো, রাতারাতি ধনী যদি দেখতে চাও তো মুহাম্মদ বিন আব্দুল্লাহকে দেখে যাও। ইয়া রাসূলুল্লাহ, আর ওই ধন মাল টাকা পয়সা গুলো আপনি ইসলামের পিছনে, মুসলমানদের পিছনে, ওই সাহাবা রাসূলদের পিছনে বিলীন করে দিয়েছেন। নবী গো, আপনি যখন ইসলাম প্রচার করতে যান, বাড়ি বাড়ি, মানুষের দ্বারে দ্বারে, মানুষের গলি গলি, মানুষের দোকানে দোকানে, এই মানুষেরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনাকে মারে পিটে, আপনাকে রক্তাক্ত করে দেয়। কতদিন
আপনি গেটের বেহুশে পড়ে গিয়েছেন। এই খাদিজা রাতে ঘুমাতেন না, যেমন গেটে আপনি টোকা দিতেন সঙ্গে সঙ্গে গেট খুলে দিয়ে এই খাদিজা আপনার কোলে করে নিতেন, আর কোলে করে নিয়ে বিছানায় বসে নিজের ওড়নার আঁচল দিয়ে আপনার রক্তগুলো মুছে দিতেন। কিন্তু কোনোদিন অভিযোগ করেনি, কোনোদিন অভিযোগ করেনি। এই খাদিজা বাড়ির ছেলে মেয়েদের জন্য যখন রান্না পাক করত, রান্না যখন পুরা হয়ে আসতো, ওই রান্না করা খানা যেন কেউ খেতে না পায়, ওই আবু জেহেল, ওই উকবা বিন আবি মুয়াত, ওই দুষ্ট দুরাচারেরা ওরে খাদিজার রান্নার হাঁড়িতে কোনো মরা জিনিস বা কোনো আবর্জনা পায়খানা টায়খানা ফেলে দিত, যেন খানা খানা খায় সারা বাড়ি অনাহারে থেকে যেত। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, 2 দিন 3 দিন ধরে এই খাদিজা অনাহারে থেকেছে, তবু আপনার সামনে কোনোদিন অভিযোগ করেনি। নবী গো কোনোদিন বলেনি আমি খিদা পেয়েছি, আমার পেটে খিদার জ্বালা লেগেছে, কোনোদিন বলেনি। ইয়া রাসূলুল্লাহ, কোনোদিন আপনার চোখে চোখ রেখে মুখের দিকে তাকিয়ে কথা বলেননি। যদিও 15 বছরের বড়, যদিও অভিজ্ঞ মেয়ে, যদিও ধনশালী মেয়ে, কিন্তু আপনার এতটা আদব করত যে কোনোদিন আপনাদের তাকে কথা বলতো না, আর কোনোদিন অভিযোগ করতো না। অতএব আপনি তাকে একটা সংবাদ দিয়ে দেন, সসবাসেরহা, ওকে একটা শুভ সংবাদ শোনান, আনন্দ সংবাদ শোনান। কিসের আনন্দ সংবাদ? যে বরগাছিতে একটা বিরাট জালসা আছে, যেখানে মেলা বসবে না, ওরে বিনা মেলার জালসাতে তোমরা দলে দলে হাজির হবে। এবার আপনার সালাম মেলা বসতে দিবি না রে, 2 জায়গাতে মেলা বসাবো। বুঝলেন? তখন বসলে ওদের এক জায়গাতেই বসতো, এখন মানুষ 2 জায়গাতে ভাগ হয়ে গেছে, এখানে নাই আর ওখানে সালাম মেলাকে ঠেলে আসতে পারি না। জি ভাই, এই তো অবস্থা আমাদের। তো ভাই আমার, শুভ সংবাদ অবশ্যের। হ্যাঁ, আপনি খাদিজাকে একটা খবর শোনান, সংবাদ শোনান। কি? বেবাইতিন, এমন একটা ঘরের, যে ঘরটা মিন সাখাবিন, একদম পিওর মতি, পিওর মতি। ওর ভিতরে যে ঢুকে যাবে গোটা জান্নাত ভিতর থেকে দেখতে পাবে, কিন্তু ভিতরে কে বসে আছে বাহিরটা কেউ দেখতে পাবে না। লা সাকাবা পিহা ওয়ালা নাসাবা। ইয়া রাসূলুল্লাহ, এই দুনিয়াতে আপনার সঙ্গে যে খাদিজা 15 বছর জীবন কাটালেন, 25 বছর যে জীবন কাটালেন, আপনাকে বিয়ে করে 25 বছর, অর্থাৎ 15 বছর নবী হওয়ার আগে আর 10 বছর নবী হওয়ার পরে, এই খাদিজা কত গাল শুনতে হয়েছে, কত চেঁচামেচি শুনতে হয়েছে। আপনাকে কাফেররা তেড়ে এসেছে, মারতে এসেছে। এই খাদিজা বেরিয়ে গেছে, খাদিজাকে দেখে তারা মার গাল বন্ধ করে দিয়েছে, কারণ তারা খাদিজার সম্মান করত। এই কাফের দুষ্ট দুরাচারে চেঁচামেচি সারা শব্দ শুনে শুনে আম্মা খাদিজার কান ভাবসা হয়ে আছে। ইয়া রাসূলুল্লাহ, খাদিজাকে এমন সংবাদ শোনান, এমন একটা ঘরের, যে ওই ঘরে যখন ঢুকে যাবে কোনো চেঁচামেচি, কোনো হয়ে হট্টগোল শুনবে না, ওয়ালা নাসাবা। আর ওই ঘরের এমন একটা তাসির, ওরে যখন ওই ঘরে ঢুকে যাবে রে, ওরে দুনিয়ার কোনো খানা খাওয়া লাগবে না, এমনকি জান্নাতের খানা যদিও নাও খায়, ওই ঘরে এমন একটা ঘর যে আপনি খিদা মিটে যাবে, ওকে আর ভুখ পিয়াসা লাগবে না। সুবহানাল্লাহ। আম্মা জান তোমারই কেন সালাম দিয়েছে? আমার হাদিসটা স্পষ্ট হয়ে গেল। ওরে দুনিয়ার কয়টা মেয়ে ছেলে এরকম কষ্ট করবে, এতটা ত্যাগ স্বীকার করবে যে আমার স্বামী ওই পাহাড়ের ধ্যানে আছে। আমাদের মেয়ে ছেলেরাকে যদি বেটা পুত না থাকে, আপনি যদি সামান্য কানটাতে একটু দূরে যদি কাজ করেন আর বলেন নাস্তাটা পৌঁছে দেবে, একদিন যে দিয়ে যাবে, 2 দিন নাস্তা দিয়ে যাবে, 3 দিনের বেলা বলে দিবে
যে আমি নাস্তা দিতে আসতে পারবো না, মনে হয় তুই খেয়ে আসবে, না হয় তুই এমনি এমনি থেকে যাও। সুবহানাল্লাহ। ওরে আমার মায়েরা, ওরে আমার বোনেরা, শিক্ষা না আম্মা জান খাদিজার কাছে এত কষ্ট করে যেতেন, এত কষ্ট করে আসতেন, কিন্তু জীবনে কোনোদিন অভিযোগ করেনি যে আমার কষ্ট হচ্ছে, আমার পায়ে ব্যথা হচ্ছে। আল্লাহু আকবার। ভাই আমার, বন্ধু আমার, আমি বলছিলাম ওরে মুসলমান, এই তাকবীর ধ্বনি, এই তাকবীর দিয়ে মুসলমানেরা কি অর্জন করেনি আর কি হাসিল করেনি। হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস, যাকে ফাতে ইরাক বলা হয়, ইরাক বিজয়ী, জঙ্গে নাহাওয়ান্দের যুদ্ধ, দাজলা নদীতে ভরপুর বন্যা, নদী খুব চওড়া, গঙ্গা ধরেলেন, প্রবল বেগে স্রোত, আর আরবের লোকেরা হেলতে জানে না। আপনাদের বলি, কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে পৃথিবীতে কোন এমন একটা দেশ আছে যেই দেশে একটাও নদী নাই, বিরাট দেশ, ভারতের চেয়েও কিছু অংশে বড়, কিন্তু এত বড় দেশে একটা নদী নাই, ওটা কোন দেশ জি ভাই বলেন তো? কেউ একজন বলেন। সেটা হলো সৌদি আরব। আরব বলবে না, আরব দুনিয়া অনেক বিরাট বড়। সৌদি আরব, সৌদি আরবে কোনো নদী নাই। সৌদি আরবের মানুষ হেলতে জানে না, সাঁতার কাটতে জানে না। আপনাদের এ বরগাছির কোনটা ছেলে বা মেয়ে হেলতে জানে বা হেল্লু খেলতে জানে না? সারা বই দেখছি ট্রেন দিয়ে যাবো, অবাক লাগে, মহানন্দা পানি নাই, এক হাঁটু পানি। ওই শাহরুখ যেমন করে গোসল করে, দেখছি মেয়ে ছেলে ওইটুকু পানিতে কেমন করে ডুব মারছে জি ভাই। হায় 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 রে পর্দা রে, হায় রে মুসলমানের মেয়ে। মনে পড়ে যায় বহু যুগের ঘটনা। ছেলেকে ওপরে, ছোট্ট ছেলেকে ডাঙ্গাতে বসিয়ে দিয়েছে, আর মা গোসল করতে নামছে, ছেলেকে বলে দিয়েছে, বেটা মানুষ যখন আসবে তো আমাকে একটু জানাইস, আমি গোসল করছি, একটু মাথা ঘষবো তো একটু জানাবি মানুষ আসলে। কিছুক্ষণ পরে দেখছে আরে গোয়াল চলে আসছে, তামুক কচলাইতে কচলাইতে। কইছে মা গে, মানুষ আসছে গে মা, মানুষ। মরা বেটা মরা, ওইটা মানুষ, ওইটা হারকে গোয়াল লয়, হারকে দুধ দোহাই না, আর আমি বদনালিয়া খাড়িয়ে থাকি না দুধ নেওয়ার জন্য। ওইটা মানুষ লয়, ওটা গোয়াল। ই ছোট্ট ছেলের অবস্থা, তাহলে মানুষ কে রে ভাই? তারপরে দেখছে পঞ্চায়েতের প্রধান চলে আসছে, একদম সুন্দর একটু স্মার্ট হয়ে। কেছে আম্মা, মাগে কি রে বেটা? কেছে মানুষ আসছে গে মা। মারা বেটা মারা, ওটা ই লয়, হারকে প্রধান নয়। তোর বাপকে 500 টাকার, আমাকে 500 টাকা দেয়নি, ভোট লিনি, দেখতে দেখিস না আজকে বাড়ি 2-3 দিন গেছিল, ওটা প্রধান। এটাও বলে মানুষ নয়, এই সারা কোনোটাই মানুষ নয়। হাড়িওয়ালা যাইছে একটা হকার, ও মানুষ নয়। ওস্তাদ বেটা তানো কই আমি আর কহবই না। এবার মৌলানা জিল্লুর রহমান চলে আসছে। মৌলবীরা টুসরবিন্দা হয় তো, দাড়ি আছে, বেশ রুমালও আছে মাথায়। তো কই যাবে, ওগুলা মানুষ হলো না, ওইটা মানুষ হলো না, ওইটা মানুষ হলো না। তো ই চাচা লাদেনকে মানুষ কহবো না, মাকে দেখো, মাকে দেখো, কহবো না। যখন একদম পাঁজরে পার্শ্বে চলে এসেছে, কইছে মাগে মা, তখন কইছে দেখছি মরা বেটা মারা, তোকে পানিতে চুবড়া পড়ে, তুই আমাকে মাথা ঘুষতে দিবি না, খালি মা মা করে চিল্লাবি। দেখে দেখ, কইছে মা তোকে দেখে লেগে কে ছড়া লেগেছে পালাইতে, হ্যাঁ ধরতরে ধরতরে, কেউ চোখে ধরতে উঠেছে, দেখছে তো মৌলবি স্যার, ও গে মাগে। আর যেমন দেখেছে মৌলবি জিল্লুর রহমান, যেমন দেখেছে মোল্লা মোজাম্মেল হক, একদম কায়দা চারার মতো। কায়দা চারা বলেন না, পানি ডুবকি বলেন আপনারা, ওই যে ওপরকে পিছাকে ওপরে করে যে ডুব দেয়, পানি ডুবকি। পানি ডুবকির মতন ওইটুকু পানিতে এমন করে ডুব মেরেছে যে কোথায় যাওয়ার শাড়ি, কোথায় যাওয়ার সায়া আল্লাহ জানে। অনেকক্ষণ পরে মাথা উঠিয়া বলছি, রে মরা আগে কেন বলিস রে, ওটা যে মৌলানা জিল্লুর রহমান, ও যে খুতবাতে কয়ে দেবে। আয় আয় আয়, এটা হলো মানুষ। ভাই আমার, বন্ধু আমার,
শুনুন, আরবের লোক সাঁতার কাটতে জানে না। এবার যুদ্ধ করতে করতে ওইদিকে ইরানের সেনাবাহিনী ওরে কাপু অগ্নি পূজকেরা 1,17,000, 1,17,000, আর এদিকে মাত্র 27,000 মুসলমান, 27,000 নদীর এপারে মুসলমান, আর ওপারে 1,17,000 কাফের। আল্লাহু আকবার। এবার ওই পারস্য সম্রাটের সেনাবাহিনী কাফের বলে পাঠালো, সাত তুমি নদী পার হয়ে আসবে না আমরা নদী পার হয়ে আরবের মাটিতে আমরা পার হয়ে যাব? বলো বলো, দেরি আর নয়, এই নদী পার হয়ে তোমরা আসবে না আমরা পার হয়ে যাব? বন্ধুরে, আর এদিকে করেছি কাফেরেরা নদীতে যতগুলো পুল ছিল সমস্ত পুলকে কেটে দিয়েছে। কারণ ওরা জানে আরবের লোক মুসলমান সাঁতার কাটতে জানে না, আর একটা নৌকা নাই, কোনো কিছু নাই, আর কলকল প্রচন্ড স্রোত বয়ে চলেছে। হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস চিন্তা করলেন, আল্লাহু আকবার, এই আরবের মাটিতে আমার নবী জন্মেছেন, এই আরবের মাটিতে আমার নবী শুয়ে আছেন, এই আরবের মাটিতে কোরআন অবতীর্ণ হয়েছে, এই আরবের মাটিতে কোরআন প্রচার হচ্ছে, এই আরবের মাটিতে একদিন ইসলাম থেকে যাবে, দুনিয়াতে ইসলাম মিটে যাবে। আমার নবী বলছেন, ইন্নাদ দীনা লা ইয়ারজাল মাদিনাতে কামা তারজুল হাইয়াতু ইলা জোরিহা। রে দুনিয়ার মানুষের বরকাছের মানুষ, তোরা শোন, একদিন ইসলাম সাপের মতন, সাপ যেমন আহার করার পরে আবার গর্তে ঢুকে যায়, ইসলাম সারা পৃথিবী ফিরার পরে আবার ইসলাম ওখানে চলে যাবে যেখান থেকে ইসলাম বের হয়েছে, অর্থাৎ মক্কা মদিনা। ওই মক্কা মদিনাতে ইসলাম থেকে যাবে, ওই সময় দাজ্জাল বের হবে, দাজ্জাল সারা পৃথিবী দখল করবে, কিন্তু মক্কা মদিনাতে যেতে পারবে না। হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস চিন্তা করলেন, এই পাক মাটিতে ওরে নাপাকদের পা আমি পড়তে দেব না। সুবহানাল্লাহ, वो तो मुअज़्ज़ज़ थे दुनिया में, हामिले कोरा होकर हम जलील खार हुए, तारके कोरा होकर ওরা কোরআনকে বুকে আগলে ধরে ওরা দুনিয়াতে হয়েছে সম্মানী। এ মুসলমান, আমরা কোরআন ছেড়ে দিয়ে ওরে আজ ওই আরবের মাটিতে আমেরিকার সেনাবাহিনী, ওই ইসরায়েলের বাইতুল মাকদেসের মাটিতে রাশিয়া আমেরিকার সেনাবাহিনী, ওই নাপাক সুর খানে বলে যায়, হে মুসলমান, যেই দিন তোমার বাড়িতে ওই বালাউনদের জায়গা দিয়েছ, সেই দিন থেকে তোমার নসিব পড়েছে। বিশেষ করে বলি জালসা কমিটিকে, এই মাদ্রাসাগুলো এই মসজিদে উন্নতির পথে ছিল, ওই দিন থেকে মাদ্রাসার বদনাম, এটা সন্ত্রাস জায়গা, এখানে সন্ত্রাসী শিক্ষা দেওয়া হয়। কখন থেকে? এই মুসলমান যখন নিজের ইমানকে বিক্রি করে দিয়েছে। এই জালসাতে নাকি এমএলএদের না ডাকলে, এমপিদের না ডাকলে নাকি জালসা হবে না। আপনারা দেখেছেন কি যে আপনাদের জালসাতে? আলহামদুলিল্লাহ। শুনুন, হিজরত করে যাচ্ছেন নবী, আর পিছন থেকে সোরাকা তেড়ে যাচ্ছে। ওই ঘটনা যাচ্ছি না, অবশেষে সোরাকা তিনবার ঠকর খেয়ে যাচ্ছে। সোরাকা বুঝে নিল মোহাম্মদকে ধরা যাবে না, আর মোহাম্মদের দিন একদিন গোটা আরবে প্রচার হবে। তখন লাগলো আওয়াজ করতে, আল আমান, আল আমান, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। নবী আবু বকর থামো, কইছে হুজুর ও আমাদেরকে ধোকা দিয়ে ধরতে পারে। কইছেন না, আমি এর আওয়াজে বুঝে নিয়েছি ধোকা দিবে না, ও আমার কাছে আশ্রয় চাই। এবার সোরাকা গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে ধরার জন্য আবু জেহেল প্রথমে 100, পরে 200 উট প্রায় ছেড়েছে, কিন্তু আমি বলছি আপনাকে কেউ ধরতে পারবে না, আপনার দিন কেউ মেটাতে পারবে না। আপনি একদিন মক্কা জয় করবেন, আপনি সেই দিনকার জন্য আমাকে নিরাপত্তা দেন, আমার পরিবারকে নিরাপত্তা দেন। নবী বলছে, আমির বিন ফুয়াইয়া, তুমি লিখে দাও যে নবী মুহাম্মদ তোমাকে নিরাপত্তা দিল। এবার সোরাকা বলছে, ইয়া মুহাম্মদ, আমার কাছে নাস্তা পানি আছে, আমার কাছে অনেকগুলো নাস্তা পানি আছে, ছাত্র আছে,
টাকা পয়সা আছে, এই পথে আপনার অনেক প্রয়োজন, অনেক দরকার, এই নাস্তাগুলো আপনি নিয়ে নেন, আমার টাকা পয়সাগুলো নিয়ে নেন, আমি আপনি একটু সাহায্য করতে চাই। নবী তখন বললেন, আসলেম, তুমি আগে মুসলমান হও, তুমি আগে মুসলমান হও। না ইয়া রাসূলুল্লাহ, আমি মুসলমান হব না, তবে আমি স্বইচ্ছায় অন্তর থেকে আমার টাকা পয়সা, আমার নাস্তা পানিগুলো দিতে চাই। নবী সজোরে বললেন, এরে মুসলমান, আমরা নবীর উম্মত, আমাদের জন্য এটা শিক্ষা। নবী বললেন, লাস্ত ওরে লাস্তাইনু বিমুশরিকিন, আমি মুশরিকের সাহায্য নিব না, আমি খোদার দুশমনের সাহায্য নিব না, আমি কাফেরদের সাহায্য নিব না। আল্লাহ আমাকে রক্ষা করবেন, আমার রক্ষাকারী হচ্ছে আল্লাহ, আমার পরাদার হচ্ছে আল্লাহ, আমার বডিগার্ড হচ্ছে আল্লাহ, মুসলমানের বডিগার্ড হচ্ছে আল্লাহ। একবার জয় বলুন সুবহানাল্লাহ। যে নামেতে ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে আজ সারা দিবেন তিনি রে মন, সারা দিবেন তিনি। এ মধুর নামতে মেটায় হতাশার জ্বালা, গলিতে পড় সে নামের মালা। এই নামের তুলনা হবে না, হবে না, তুলনা নাই নাই নাই। এ শোনা আল্লাহ নামের গান গায়, এ শোনা মন প্রাণ জুড়ায়। আল্লাহু আকবার বলো। টাকা দেখেন, আমার একদম মনে আছে 10 মিনিটে টাকা দেখায় না জি, আর দেখা দিলে ভালো টাকা দেয়, ওই 20 টাকা 5 টাকা, এরা দেখবে, এরা নিজের মনে দিবে রে ভাই, কথাটা আমাকে বলে দিয়ে দেন। হ্যাঁ, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। সাদ বিন আবি ওয়াক্কাস, আশরায়ে মুবাশশারা, জান্নাতের সার্টিফিকেট, নবীর মামা, 27,000 সেনাবাহিনী বলছেন এ সমুদ্রে ঝাঁপ দেওয়া মানে নিজের জীবন দেওয়া। আর আল্লাহ বলছে, লা তুলকা ইদাকুম ইলা তাহলুকা, নিজেকে ধ্বংস করিও না। হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস বলছেন, এরে মুসলিম সেনাবাহিনী, মুসলিম সৈনিকেরা, এরে নবীর উম্মতেরা, মুসা নবী এবং বনি ইসরাইলের জন্য লোহিত সাগর যদি ফেটে যেতে পারে, তো আমরা আজ মদিনা থেকে বের হয়েছি ইলাহি কালিমাতিল্লাহ, আল্লাহর পতাকাকে উত্তোলন করার জন্য। অতএব খুব সংক্ষেপে বলি, তোমরা প্রস্তুত হও, লাইন লাগাও, 27,000 সেনাবাহিনী, সবাই ঘোড়ায় চড়ে যাও, ঘোড়ার লাগামকে শক্ত করে ধরো, ঘোড়ার লাগামকে শক্ত করে ধরো, আর নিজের পার্শ্বেকার ভাইয়ের খেয়াল রাখিও, কেউ যেন ঘোড়া থেকে না পড়ে যায়, সোতে যেন বহে না যায়, যদি কেউ পড়ে যায় একটু ওকে রক্ষা করিও। আমি যখন 3 বার তাকবীর বলবো, আমি তাকবীর বলে আমি প্রথমে, আমি যেহেতু নেতা, আমি যেহেতু লিডার, আমাকে পিছনে থাকতে হবে না, আমাকে আগে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে ভরসা করে ঝাঁপাতে হবে। ও আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, এ মুমিনেরা, ভয় তোরা কিসের ভয় করিস রে? তোরা আল্লাহকে দেখে ভয় কর, আল্লাহর উপরে আস্থা রাখ, তোমরা সবাই ঝাঁপিয়ে পড়বে। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার 3 বার বলে তিনি দাজলার নদীতে ঝাঁপ দিয়ে দিলেন। ওরে দাজলা, ওই দাজলাতে গিয়ে জিজ্ঞেস করেন, বলো তো তোমার এখানে কারা পার হয়েছিল? আল্লাহু আকবার। 27,000 মুসলিম সেনাবাহিনী যখন ঘোড়া ফেলে দিয়েছে, ওদিকে 1,17,000 কাফেরেরা দেখছে, হায় রে হায়, এত গভীর পানি, 2 কুল টাপাটাপ, এত প্রচন্ড বেগে স্রোত, আর ওরা ঘোড়াগুলো পানির ওপর দিয়ে দৌড়ে আসছে, তো কোনো ঘোড়ার কাঠখুরা পর্যন্ত পানিতে ডুবেনি। একবার জোরে চিল্লাবো সুবহানাল্লাহ। দোস্তো দোস্তে दरिया भी ना छोड़े हमने, दस्तो दस्ते दरिया भी ना छोड़े हमने, बारे जुल्मत में दौड़ा दिए घोड़े हमने। আল্লাহ ইকবাল এটাই বলেছিলেন, এরে মুসলমান, একদিন আমরা নদীতে পানিতে, বন্যার পানিতে আমরা ঘোড়া ফেলে দিয়েছিলাম, ঘোড়ার গিটটা পর্যন্ত কাঠখুরা ডুবেনি। ঘোড়া যেমন রোডে ছুটে ওইভাবে ছুটে চলেছে, যখন চৈত্র বৈশাখ মাসে ঘোড়া আগে
দেখেছেন আপনার ওই কি টমটম ঘোড়া গাড়িগুলো বইতক লাল দিয়ে টট আগুন ছটকি তক ঠিক ওইভাবে পানি ছটকে ছটকে যেন উপরে উঠতে লেগেছে। ওদিকে কাফেরেরা ভয় পেয়ে গেল এরা মানুষ নয়, এরা মানুষ নয়, দেও আমাদান ওরে জিন এবং দেও চলে এলো, আমরাকে জিন দেখে ফেলে পালারে পালা। আল্লাহু আকবার। ওরা অস্ত্র শস্ত্র জিনিসপত্র ফেলে ওরা পালাতে লাগলো। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস মুসলমানদেরকে নিয়ে ওপার যেতে না যেতে ময়দানে সাফ করে তারা পালিয়ে গেল। একবার বলেন আলহামদুলিল্লাহ। নুসরাত বিররুবি মাসিরাত সারিন। হে মুসলমান, তোমার মধ্যে ঈমান তুমি তৈরি করো, ঈমানি শক্তি তৈরি করো। দেখো কাফিরেরা তোমার ভয় পায় কি পায় না। আসল তো ভাইরে আমার, বন্ধুরে আমার, সময় আর বেশি নাই। কে 2000 3000 কেটা? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ভাই আমার, আজ একটা রেকর্ড কে করতে পারবেন? 30 পারা কোরআন, 5 পারার নেকি, 5 পারা কোরআনের নেকি নিজের জন্য, নিজের মৃত্যু, মা বাপ দাদো দাদি নানা নানির জন্য। আর জিজ্ঞেস করবেন কোরআন পড়ে বা কোরআন শুনে দোয়া করতে গেলে সে দোয়াটার কতটা মর্যাদা, এটা জিজ্ঞেস করে নিলেন। 5 পারা কোরআনের সওয়াব নেকি যেমন এই বোন আমার একাই দিয়েছে 3000, ও 3 পারার জন্য আল্লাহ তাকে সওয়াব নেকি দান করেন। আমি একজন এই স্টেজে আমি আল্লাহর কোন বান্দা দেখি ভাগ্য নিজের নসিব আপনা আল্লাহর অগণন ফেরেশতা প্রস্তুত হয়ে আছে যে মৌলভী হাবিবুর রহমান সালাফি যে কথাটা বলতে যাচ্ছে, আল্লাহ এই জান্নাতের টিকিটটা সর্বপ্রথম কার ভাগ্যে যায়, বেশি নয়, মাত্র নগদে হোক, বাকিতে হোক, টাকার আকারে হোক বা কোনো খাদ্য দ্রব্যের আকারে হোক, মাত্র 5000 টাকা দিনের জন্য, ইসলামের জন্য, ইসলামকে টিকাবার জন্য। ভাই আমার, দীর্ঘ আলোচনা করতে পারলাম না। ভাই নূর মোহাম্মদের কাছে বসলাম, উনি একটা কথা বললেন যে ভাই সারা পৃথিবী জুড়ে এই যে মুসলমানের দুরবস্থা, এটা আর কতদিন চলবে? মুসলমান, এটা আমাদেরই কর্মফল। আরবিআই ইট ভাটা থেকে 2000 নাই, একজন মুসলমান নাই। আপনারা, আমি জানি আদায় হয়ে গিয়েছে, বাড়ি বাড়ি আদায় হয়েছে। ভাই ওটাতে আর এটাতে আসমান আর জমিনের মধ্যে যেমন তফাৎ, ততটা তফাৎ। চাঁদা হয়েছে বাড়ি বাড়ি, কিন্তু আল্লাহর কোরআন কি বলছে? ইন তুবদুস সাদাকাতে ফানি'ম্মা হিয়া। তোরা যদি দেখিয়ে প্রকাশ্যে যেন তোর দানটা অন্যরা দেখে। এখানে যত লোক আছে, একজন যদি দাঁড়ায় 5000 বলতো 5 মাসেও দিবে। আচ্ছা, আরে ও দিতে পারলো, আমি পারবো না, এই যে ওর মধ্যে একটা জাগবে, এটা বড় নেকির কাজ। নবী বলতে হিংসা, রেসারেসি, কম্পিটিশন ঠিক নয়। তবে দুটা জিনিসে তোরা কম্পিটিশন কর, এক দানের ব্যাপারে আর এক শিক্ষার ব্যাপারে, ইলিমের ব্যাপারে। তো ভাই আমার, এটা আমার প্রথম এবং শেষ আরমান যে একজনের কাছ থেকে ইসলামের বুনিয়াদ হলো 5, তার মধ্যে অন্যতম হলো নামাজ, নামাজও হলো 5। এ 5000 টাকা নগদে হোক, বাকিতে হোক, টাকার আকারে হোক বা কোনো শস্য খাদ্যদ্রব্যের আকারে হোক, এই আমার আরমান। 1000 আর একজন 1000। আর ভাই আমার, ওটা না হয় আপনার যে যা পারবেন আজ সব থেকে বড় নেকি নিয়ে যান। আমার ঘড়িতে আর যে 7-8 মিনিট আছে, 3 প্রকারের নেকি। আপনি যেটাই দিবেন, আপনি যখন উঠে দাঁড়াবেন দেওয়ার নিয়তে, আল্লাহ বলবেন এই শয়তানকে আহমক করেছে। শয়তান হলো দানের দুশ্মন, অতএব ওকে এক নেকি দেওয়া হোক। আপনি যখন হেঁটে আসবেন, আপনি ফান্তা ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে, আপনার একটা করে নেকি। আর যখন এই টেবিলে রেখে দিলেন, যতটা দিলেন, মান জা বিল হাসানা ফালাহু বিআশরি আমসালিহা, 10 গুণ। তো ভাই
এইটুকু বলবো, আপনি যেটা পারবেন, 1000 পারেন 1000, 500 পারেন 500, 100, 50, 10, 20, কিন্তু কিছু না দিয়ে শূন্য হাতে কিন্তু যাবেন না। এটা আমার শেষ অনুরোধ আপনাদের কাছে থাকলো। মারহাবা 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 মারহাবা। এগিয়ে চলো বরগাছির আলে হাদিস যুবক দল, শাহাদাতেরই কালেমা নিয়ে চল রে তোরা এগিয়ে চল। মারহাবা 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 মারহাবা। ভয় কেড়ে তুই বীর মুজাহিদ, লাশারির তোর পরিচয়। বিশ্বজগৎ হার মানিবে, হবে রে তোর হবে জয়। বিশ্বজগৎ হার মানিবে, হবে রে তোর হবে জয়। মারহাবা 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 মারহাবা। আল্লাহ একজন 600 টাকা বিদাতা গোলাকাতা, তারপরে সাকাতা তাকে, তারপরে জানাব আল্লাহ আল্লাহ সাল্লি আলাইহি আল্লাহ তাকাব্বাল মিনহু বিকুনাসা মা মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ কতটি? 3000। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ সাল্লি আলাইহি আল্লাহ তাকাব্বাল মিনহু কবুল হাসান ওয়াদকুল জান্নাহ ওয়াকান বিল কাযানা। 3000 আল্লাহ লক্ষ কোটি বলতে কবুল করো। আর 200 টাকা আল্লাহুম্মা বারিক লাহু ফিমা তাকসর মাল ওয়া দওয়াজিল কুমরি। আমিন 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 সুম্মা আমিন। কালে মারুই দিব দাওয়াত, আল্লাহ ছাড়া এলা নাই। কে আছো ভাই হও আগুয়ান, এক কাতারে পাবাড়ায়। লক্ষ মদের এক আল্লাহ, লক্ষ মদের এক আল্লাহ, বহু এলার পতন চাই। মোহাম্মদ রসুল মোদের আল্লাহ ছাড়া মাবুদ নাই। মোহাম্মদ রসুল মোদের আল্লাহ ছাড়া মাবুদ নাই। মারহাবা 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 মারহাবা। শিরক বেদাত কুটবো মোরা, ভাঙবো তাদের যত শির। এই মাদ্রাসা তাওহীদি মার্কাজ। শিরক বেদাত কুটবো মোরা, ভাঙবো তাদের যত শির। হানবো তাদের কঠোর আঘাত, আছে যত ভণ্ড পীর। ঢেলা পীর আর তেনা পীর, ন্যাংটা পীর আর আফিম পীর। ঢেলা পীর আর তেনা পীর, ন্যাংটা পীর আর আফিম পীর। ভণ্ডদের ওই আখড়াগুলো, ভণ্ডদের ওই আখড়াগুলো ভেঙে দেবে নতুন বীর। মারহাবা 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 মারহাবা। এগিয়ে চলো বরগাছিরি আলে হাদিস যুবক দল, শাহাদাতেরই কালমা নিয়ে চল রে তোরা এগিয়ে চল। শাহাদাতেরই কালমা নিয়ে চল রে তোরা এগিয়ে চল। মারহাবা 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 মারহাবা। শেষের বেলা একটা দোয়া বলেন, পড়ুন তো, কোরআনের দোয়া, সমস্ত নবীদের দোয়া। ওমা কানা কাউলুহুম ইল্লা কালু। যখনই নবীদের উপরে, নবীর শিষ্যদের উপরে বিপদ আপদ এসেছে, তখন নবীরা চিল্লাইয়া এই দোয়াটা বলেছেন, ইল্লা কালু। আমার সঙ্গে অবশ্য পড়বেন, কোরআনের দোয়া, সূরা আল ইমরান পড়ুন। রব্বানা ইগফির লানা, রব্বানা ইগফির লানা যুনুবানা ওয়া ইসরাফানা ফি আমরিনা ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। বেশি বেশি করে বর্তমান অবস্থা দোয়াটা পড়বেন। যত বিপদ আপদ এই ভারতবর্ষে বলুন, ফিলিস্তিনে বলুন, আফগানিস্তানে বলুন, সারা বিশ্বময় মুসলমানের কর্মদোষ, মুসলমানের পাপ, মুসলমানের এমন কতগুলো পাপ যখন বেঁচিয়া যায়, তখন আল্লাহ জালেম শাসক তার উপরে নিযুক্ত করে দেন। এ ভারতের তাই অবস্থা। আল্লাহ তুমি আমাদের সকল গুনাহগুলোকে মাফ করে দাও। ওয়া ইসরাফানা ফি আমরিনা। আল্লাহ আমাদের ব্যাপারে আমরা দৈনন্দিন কাজে কামে তোমার সীমা লঙ্ঘন করেছি, আল্লাহ সেটাকেও তুমি মাফ করে দাও, বলুন আমিন। ওয়া সাব্বিত আকদামানা। আল্লাহ ভারতবর্ষের মাটি আমাদের জন্য কেমন যেন হয়ে গেছে,
আজ আমরা মাঠে ঘাটে নামাজ পড়তে পারি না, গুজরাটে উত্তরপ্রদেশে গিয়ে জেলে মরছে, মার খেতে হচ্ছে, আমাদেরকে নাকি নার্সি করে তাড়াবে। অসাব্বেত আগদা মানা, আল্লাহ আমাদের পা আমাদের কোমর এই জমিনে আল্লাহ শক্ত করে দাও। এই জমিনে আমার 14 পুরুষ জন্ম নিয়েছে, মরে গেছে, মিটে গেছে, এটা আমার ভূমি। আল্লাহ এই মাটিকে স্বাধীন করার জন্য লক্ষ লক্ষ মুসলমান ওলামা ফাঁসির মঞ্চে ঝুলে গিয়েছে। আল্লাহ এই মাটি ছেড়ে কোথায় যায়? অসাব্বেত আগদা মানা, আমাদের পাকে আল্লাহ তুমি শক্ত করে দাও, বলুন আমিন। ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন, ওয়ানসুরনা আলাল কওমিজ জালিমিন। আল্লাহ কাফের জালেমের বিরুদ্ধে তুমি আল্লাহ আমাদের সাহায্য করো। আল্লাহ তখন বলছেন সাহায্য করব রে, কখন করব? ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, তোরা যদি আমার সাহায্যের জন্য এগিয়ে আসিস তো আমি তোর জন্য এগিয়ে যাব। তোরা এক হাত আসবি, আমি এক গজ যাব। তোরা হেঁটে আসবি, আমি দৌড়ে যাব। ভাই আমার, আজ আমরা শুনতে ভালোবাসি, জালসা শুনতে ভালোবাসি, কিন্তু যখন সাহায্যের কথা বলা হয়, দানের কথা বলা হয়, তো আমরা মাথা নিচু করে নিই। যেখানে আমরা বিশ্বাস আমার জীবনের মালিক আল্লাহ, মরণের মালিক আল্লাহ, আমার বাড়িঘরের মালিক আল্লাহ, আমার ধন সম্পত্তির মালিক আল্লাহ, টাকা পয়সার মালিক আল্লাহ। তো টাকা পয়সার মালিক যখন আল্লাহ, তো আল্লাহর পথে কয়টা খরচ করি আর হারাম পথে কতটা খরচ করি, একটা হিসাবটা লিয়েন। আনফেক ইয়া বানি আদামা উনফেক আলাইকা, হাদিসটা মনে রাখিয়েন। আহলে হাদিস হিসাবে আল্লাহ বলছেন, এরে আহলে হাদিসের বেটারা, এরে আদমের বেটারা, এরে নবীর উম্মতেরা, তোরা আমার পথে খরচ কর, আমি আমার খাজানা উজাড় করে তোদের উপরে খরচ করব। আল্লাহ আপনার সুখে রাখুন, শান্তিতে রাখুন, আল্লাহ দীর্ঘায়িত করুন, এবং এই মাদ্রাসার মুহাব্বত ভালোবাসা চিরতরে আল্লাহ যেন আপনাদের অন্তরে বসিয়ে দেন। যেই দিন মরব আল্লাহ এই মাদ্রাসার মুহাব্বত নিয়ে যেন মারা যায়, এইটা সকলেই আল্লাহর কাছে দোয়া করেন। আল্লাহ এই মাদ্রাসার মুহাব্বত, তোমার দিনের মুহাব্বত, তোমার ইসলামের মুহাব্বত আল্লাহ তুমি আমাদের অন্তরে বসিয়ে দাও, বলুন আমিন সুম্মা আমিন। আকুলু কাওলি হাজা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহুল গফুরুর রহিম। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।